নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। স্বাধীন ভারতকে খাদ্যশস্যের স্বয়ম্ভর করার স্বপ্ন দেখেছিলেন দেশের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন। তার জন্মবর্ষে অরুন্ধতী নগরের কৃষি গবেষণা কেন্দ্রে আবক্ষ মূর্তি স্থাপন হল কৃষিমন্ত্রীর হাত ধরে বুধবার। Join us for the prestigious বাচনবন্দি থেকে আরম্ভ করে আপনাদের সবাই করজোড়ে তালি। কিন্তু প্রকৃত রূপ পেয়েছে স্বামীনাথনের যে চিন্তাধারাটা, সেটা বিশেষ করে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি মনে করি। ল্যাব টু ল্যান্ড, এই জিনিসটাই কৃষি বিজ্ঞানী স্বামীনাথনজি বলেছিলেন এবং সবুজ বিপ্লবের উনি পুরোধা। আমাদের দেশকে কিভাবে শস্য শ্যামলা খাদ্যশস্য উৎপাদন স্বয়ম্বর করতে হবে উনি ওনার চিন্তাধারার মধ্যে রেখেছেন। আমি আগে বলেছি বিজ্ঞান এবং কৃষিকে একত্রিত করার মাধ্যমে তিনি বলেছেন উচ্চ ফলনশীল। যদি কৃষি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই আপনি শিল্প টিল্প যা বলবেন মূল ভিত্তি কিন্তু কৃষি। আজকে এই কথা ভাবতে হবে। যতগুলি ফল নতুন নতুন অ্যাভোকাডো বলুন, রামবুটান বলুন, বা আমাদের আজকে যে বলছে ম্যাঙ্গোস্টিন, এগুলি আমরা আগে নিজে রিসার্চ সেন্টারে মানে নাগিছড়া রিসার্চ সেন্টারে গবেষণা করি। আমাদের প্রকৃতির সাথে, আমাদের মাটির সাথে, আমাদের জলবায়ুর সাথে সেগুলি শ্যুট করছে কিনা। যদি শ্যুট করে তখনই আমরা কৃষকদের ডেকে এনে তখন আমরা বলি এটা আপনারা চাষ করতে পারেন, এটা আপনাদের ভালো আয় হবে। এইভাবে আমরা শুরু করছি। আমাদের যে সব জায়গাতেই হবে, আমরা পরীক্ষা করে দেখেছি। আর এটারও খুব ডিমান্ড এবং এটা খুব লাভজনক ফল কৃষকরা যদি এটা করে। এবং এটা এক একটা গাছ প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত এটা ফল দেবে। অগ্নিবীর প্রকল্পে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ র্যালি শুরু হয়েছে বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। চলবে 23শে আগস্ট পর্যন্ত। ये बच्चे जो कॉमन एंट्रेंस एग्ज़ाम जो जुलाई में हुआ था ऑलरेडी ये सब क्लियर कर चुके हैं और तकरीबन 700 बच्चों ने ये क्लियर किया था, जिसमें से 350 बच्चों का आज टेस्ट है और 350 बच्चे कल आने हैं। तो आज तकरीबन हमारे पास में 250 के आसपास बच्चे आए हैं जिनका हम फिज़िकल टेस्ट कर रहे हैं। मॉर्निंग में सुबह 6 बजे से हम लोगों ने उनका रनिंग टेस्ट किया और उसके बाद में फिज़िकल टेस्ट, फिज़िकल मेजरमेंट और ডকুমেন্টেশন চেকস কিয়ে যা রহে হ্যাঁ। তো আমি অগ্নিবীরটা চুজ করার কারণ আমি সেনাতে যাওয়ার পরে দেশের জন্য কিছু করতে চাই। তো আমার স্বপ্নটাই হলো এটা, সেই জন্য আমি এখানে যোগদান করতে চাই। তো আমার ছোটোবেলা থেকেই ফৌজিতে মানে আর্মিতে যাওয়ার খুবই ইচ্ছা, কারণ এটা একটা দেশ সেবার কাজ যেটা সবাই করতে পারে না। যাতে আমি লিপ্ত হলে আমি নিজেকে অনেক বড় গর্ববোধ মনে করব। এটা এটা শুধু একটা চাকরি নয়, এটা আমাদের ছোটবেলার ইমোশন এবং দেশের জন্য কিছু একটা করা এবং ভারত মাতার জন্য কিছু একটা করতে পারা। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 117তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার রাজ্যব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের চিন্তাধারা বাস্তবায়িত করার চেষ্টা করছে রাজ্য সরকার, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতিকে আরও উন্নত করার দিশা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। তিনি প্রতিটি মানুষকে ত্রিপুরার মহারাজাদের সম্পর্কে আরও বেশি করে জানতে আহ্বান জানিয়েছেন। যে মহারাজা হয়েছেন, শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি, এমন সব কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন সেটা আমাদের ত্রিপুরা সরকার, উনার যে চিন্তাধারা সেটাকে এখনো কিন্তু আমরা তার পক্ষে বাস্তবায়িত করার আমরা চেষ্টা করছি। অদ্ভুত লাগছে ভারতকে যেভাবে এখন চলছে আমাদের, এবং সেইগুলো আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যেসব কাজ তার উপর ভিত্তি করে আমাদের রাজ্য সরকারের সেইভাবে আমাদের এসব নিজের ব্যক্তিদের প্রতি আমাদের সম্মান জানিয়ে আমাদের কাজ করা উচিত। সাংসদ কৃতি দেবী সিং দেববর্মান বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরাকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে সবাই মিলে এগিয়ে আসার আহ্বান জানান। फूल दस्ता के जैसे आप देख रहे कितने फूल है और कितने सुंदर लग रहे हैं। हमारे त्रिपुरा वासी भी आप लोग ऐसे एक मिलके रहिए, एक दूसरे की खुशबू एक साथ दीजिए, एक साथ काम कीजिए, एक साथ डेवलप कीजिए, और जो पहले का त्रिपुरा था आप उसको उससे ऊंचा ले जाइए। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রাখতে গিয়ে শেষ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের বর্ণময় জীবন তুলে ধরেন। যিনি 184 নম্বর ববগ্রা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য ব আচাই মানে মাত্র 14 বছর রাজতন্ত্র চালকানে বাগে ব স্কোপ মানখা কিং রুলস অবলম্বন 14 বছরে জরাওয়ানো ব চালকাই তমানে জরাওয়ানো বিনি সাখ হাবিয়াঙ্গই ব 3 বছর সারিয়াকানে নামখা 40 বছর বয়সে নিশিঙ্গ। এবছর রাজ্যের শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শচীন কলুইকে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে আগরতলার বীরবিক্রম চৌমুহনীতে মহারাজার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে বিকেলে বীরবিক্রম মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের অনুষ্ঠানের অন্যান্য সম্মানীয় অতিথিরা আধুনিক ত্রিপুরার রূপকার বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিনের বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর সূচনা করেন পর্যটন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আসলে একটা কথা বলে যে ফটোগ্রাফি 4000 মার্কস। একটা ফটোগ্রাফি তার যে
ইনার মিনিং বা তার যে অন্তর্নিহিত যে সত্যতা, তা হাজার শব্দ থেকে অনেক অনেক বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফি কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা বলে না। আমি, আপনি, আমরা মানুষ যারা, আমরা মিথ্যা বলি। এখানে যারা ফটো এক্সিবিশন যারা আয়োজন করেছেন, আমাদের রাজ্য কমিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রত্যেকটি ফটোগ্রাফ ইতিহাসের সঙ্গে জড়িত, বিভিন্ন সময়ে তোলা, বিভিন্ন ফটো জার্নালিস্টের দ্বারা তোলা, যা হয়তো অনেকেই আমরা ভুলে গেছি। ওই ইনসিডেন্ট প্রায় সময় আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি, ফেসবুকের মধ্যে যখন আমরা আমাদের পেজে স্ক্রলিং করি বা আমাদের প্রোফাইলে, আমরা দেখি আমাদের কাছে বিগত দিনের এমন অনেক কিছু স্মৃতি চলে আসে, 5 বছর আগে, 10 বছর আগে, যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ফটো জার্নালিস্ট যারা রয়েছে তাদের ভূমিকা সেখানে অনস্বীকার্য, এবং আগামী দিনে গণতন্ত্রকে চতুর্থ স্তম্ভকে শক্তিশালী করতে মানুষের যে অব্যক্ত ভাষা সেটাকে বাস্তবে সঠিকভাবে রূপ দিতে আপনাদের ভূমিকা, সেটা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে, ঊর্ধ্বে তুলে ধরতে হবে, এবং আপনারা আপনাদের লক্ষ্যে স্থিতিশীল থেকে আপনাদের নিরপেক্ষতা বজায় রেখে সেই কাজ করে যাবেন। বাস্তবটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। সরকারের ভালো কাজে যেমন প্রশংসা করবেন, যদি কোথাও আমাদের ত্রুটি থাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে, ব্যক্তিগত আক্রমণ না করে, ব্যক্তিগত সমালোচনা না করে, যেটা করলে দশের লাভ হবে, রাজ্যের লাভ হবে, সেটা করার মাধ্যমে, সমালোচনার মাধ্যমে গঠনমূলক ভাবে আপনারা সরকারকে নির্দেশ করবেন। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে সেলাই মেশিন প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী। এছাড়া নেশা মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রামে আমরা সবচেয়ে বেশি সংখ্যক মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে ওনারা ইসকিসের চেয়ারপারসন তপন কুমার দাস মহোদয়, সিডিপিইউ সুপারভাইজার। আজকে যারা এই মেশিনগুলো যারা পাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নেশা আর করবেন না, সেই সংকল্প নিয়ে আপনাদের নতুন কর্মজীবনে আপনারা শুরু করুন। আমরা আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছে, আত্মনির্ভরতার জন্য অনেক কিছু স্কিম, নতুন নতুন স্কিম সরকার চালু করছে। স্বাবলম্বন রয়েছে, টিএনজিপি রয়েছে, মুদ্রা রয়েছে, অসংখ্য অগণিত জায়গায় রয়েছে। মায়েরার জন্য, দিদিরার জন্য এখানে অনেক মহিলারাও আজকাল নেশা করছে। এই মহিলাদের জন্য আজকে সরকার কত কিছু করছে। আমাদের রাজ্যে প্রায় 50,000-এরও বেশি মহিলা গ্রুপ তৈরি হয়েছে। আপনারা সেই সমস্ত গ্রুপে শামিল হন। শূকর পালন করে সাফল্য পেলেন পশ্চিম যুবরাজনগরের রূপম দেবনাথ। সেই সঙ্গে বেশ কয়েকজনকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিলেন নিজ উদ্যোগে। দুই 2012-13 সাল থেকে ফার্স্ট স্টার্টিং আমার ওপেনিং হয়েছে ফার্ম। 2টা থেকে শুরু করেছিলাম। আর ফার্স্ট টাইম আমি কেসিসি লোন লইছি 15,000 টাকা। তারপরে আস্তে আস্তে এটারে 2টা থেকে 5টা, 5টা থেকে 10টা এরকম করতে করতে আজকে 700+। মার্কেটিং লোকাল মার্কেটেই যায় বাচ্চাগুলা। কোন কোন সময় গভর্নমেন্ট সাপ্লাই থাকে, বা এই বছর তো টিআরএলএম একটা স্কিম ছিল, ওই স্কিমে দিয়েছি প্রায় 1000-2000 বাচ্চা সাপ্লাই নিয়েছি। কোনো প্রয়োজন হলে তারা হেল্প করে আমার, বা ডিজিটালি আয় সাফার ভ্যাকসিনেশন সব পাওয়া যায়।
বা গভর্নমেন্ট থেকে একটা স্কিমও আমি নিয়েছি এখন, ন্যাশনাল লাইভস্টক মিশন। বিকল্প কর্মসংস্থান নার্সারির মাধ্যমে নিজেকে আত্মনির্ভর করার পাশাপাশি 12টি পরিবারের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে অনন্য নজির করেছেন ধর্মনগরের যুবক বিষ্ণুপদ ভট্টাচার্য। আজকালকে প্রায় লোকই শহরের বলুন আর গ্রামের যে দিকের বলুন মানুষ গাছের প্রতি আগ্রহ বেড়েছে। এইভাবে যদি সব আমরা মিলে এই পজিটিভ একটা এই ব্যবসা যেটা আছে ওটার দিকে যে এগোই, আগামীতে আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা এবং প্রকৃতির জন্য কিছু করা হবে। যেখান থেকে আমরা খেয়ে বাঁচিয়ে আছি, যার শ্বাস যার বাতাস শ্বাস নিয়ে আমাদের চলে, তার জন্য কিছু দেওয়ার একটা এখানে একটা ব্যবস্থা রয়েছে। মুসাম্বি চাষ করে স্বাবলম্বনের দিশা দেখাচ্ছেন গোমতী জেলার অমরপুর মহকুমার রাঙামাটিয়া এলাকার প্রণব দাস। আমি গত 4 বছর আগে মোসাম্বি এবং কাশ্মীরি আপেলগুলো চাষ করেছিলাম। ফলন যথেষ্ট ভালো, যদিও মোসাম্বি গত 2 বছর ধরে ফলন দিচ্ছে যথেষ্ট পরিমাণ ভালো এবং স্বাদে গুণে অনেকটাই সুস্বাদু। যথেষ্ট আশাবাদী আমি আগামীতে আরও ভালো হবে। কেউ চাইলে ওই রকম কিছু করার যদি কারোর অনুপ্রেরণা থাকে যোগাযোগ করতে পারেন। অনুপ্রেরণা নিশ্চয়ই কৃষি দপ্তর থাকবে, আমাকেও কৃষি দপ্তর থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে। আমরা হাতে কলমে কিভাবে মুসাম্বি চাষ করতে ওনাকে দেখাই এবং আজকে তিনি মুসাম্বি চাষ করে স্বয়ম্বর হয়েছেন। এতে প্রত্যেক বছর উনি মুসাম্বি চাষ করে 5 থেকে 7 লক্ষ টাকা বিক্রি করতে পারছেন। যদি কেউ চান যে মুসাম্বি চাষ করে আগ্রহী, তাহলে আমাদের কৃষি দপ্তরের কাছে আসতে পারেন, আমরা সহায়তা করব। দক্ষিণ জেলা সফর করলেন বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেখানে তিনি গ্রাম পঞ্চায়েতের পান চাষি এবং মহিলা স্বসহায়ক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। हमारे साथ सेक्रेटरी साहब उपस्थित है। पूरा त्रिपुरा का करने के लिए सुझाव जानने के लिए त्रिपुरा के जितने भी बॉर्डर विलेजेस है, बॉर्डर विलेजेस घूमने का एक कार्यक्रम लिया था। उसमें कुछ जिला देखते हुए आज ये साउथ जिला को आया हूँ और आज और कल 2 दिन ये बॉर्डर विलेजेस में जो लोग रहते हैं उन लोगों से बातचीत करके गवर्नमेंट का स्कीम्स क्या है उनको मालूम है नहीं है, तो फिर उसका सद्विनियोग यूटिलाइजेशन कर रहे नहीं कर रहे देखने के लिए आया हूँ। আমি 7 ব্লগের আমাকে স্বনির্ভর হওয়ার জন্য সহযোগিতা এবং তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যে এক বছরে একটা অফিসিয়াল बॉर्डर विलेजेस में जो महानगर में फैसिलिटीज़ होता है वो फैसिलिटीज़ पूरा बॉर्डर विलेज में होना है। उसके लिए जो भी सेंट्रल गवर्नमेंट कच्चा करना है करेंगे, मगर वो बॉर्डर विलेजेस वाइब्रेंट विलेजेस करने से सिक्योरिटी के पॉइंट ऑफ से बॉर्डर विलेजेस जब अच्छा रहते हैं तो
अपना प्रोटेक्शन आर्मी के बीएसएफ के जवान का ज़रूरत नहीं होता है, तो उसलिए ये बॉर्डर विलेजेस के ऊपर स्पेशल कंसंट्रेशन करे हैं। পরিকল্পনা দপ্তরের উদ্যোগে বিকশিত ত্রিপুরার 2047 ভিশন ডকুমেন্ট প্রকাশিত হলো শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে। দেশের 28টি রাজ্যের মধ্যে উন্নয়নের নিরিখে ত্রিপুরা সামনের সারিতে, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2047 সালের মধ্যে রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে আজ ভিশন ডকুমেন্টের আবরণ উন্মোচন করেন তিনি। রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, জিএসডিপি বৃদ্ধি ও মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় রাজ্য হচ্ছে ত্রিপুরা। তিনি বলেন, রাজ্যের 100% গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা করা সম্ভব হয়েছে, এতে কেরালার পরেই ত্রিপুরার স্থান। নীতি আয়োগের রিপোর্টে টপ পারফরম্যান্স স্টেট হিসেবে ত্রিপুরার নাম রয়েছে বলে জানান তিনি। ত্রিপুরা 100% পঞ্চায়েত সফলভাবে এই যে পিআই 2.0 গ্রাম সভা সম্পন্ন করেছে এবং এটা দুটো রাজ্য এর মধ্যে পেয়েছে বেস্ট, এটা কেরালা আর ত্রিপুরা। নীতি আয়োগের পাবলিশ করা যে সূচক তার মধ্যে ত্রিপুরা টপ পারফর্মিং স্টেট হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। ত্রিপুরাতে ফার্স্ট আমরাই সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে বিকশিত ত্রিপুরা যে ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করতে পেরেছি। অর্থ পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ত্রিপুরার লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের সম্ভাবনাকে উন্নত করা, পরিবেশগত স্থায়িত্ব, 100% সাক্ষরতা অর্জন সহ দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস করার লক্ষ্য নিয়েই বিকশিত ত্রিপুরা 2047 ভিশন ডকুমেন্ট তৈরি করা হয়েছে। সমাজ শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ যে গড়ার পরিকল্পনা যাকে এটা প্রধানমন্ত্রী করছেন, তেমনি আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে ভাবনা, এই চিন্তাতে বিকশিত ত্রিপুরা 2047 এই রাজ্যকেও এগিয়ে নিতে হবে। মুখ্য সচিব জে কে সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বাধীনতার 100 বছরে ভারত যেমন বিকশিত দেশ হবে, তেমনি ত্রিপুরাও বিকশিত রাজ্য হবে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় আরো বেশি উন্নয়নের লক্ষ্যে সবাই মিলে কাজ করার আহ্বান জানান তিনি। डॉक्यूमेंट में दिया गया है, विजन डॉक्यूमेंट में दिया गया है, उससे कहीं ज्यादा लक्ष्य को रखते हुए अपने अपने सेक्टर में काम करें। और मुझे पूरा विश्वास है कि जो भी हमारा उद्देश्य है, उन्नत त्रिपुरा, श्रेष्ठ त्रिपुरा, हम उसको बनाने में सक्षम होंगे। অনুষ্ঠানে নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। परेड में सैनिक चलते 5 किलोमीटर के रेडियस और हमारे विश्वास का प्रतीक कि भारत टेक्नोलॉजी में আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে, টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে, টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে। তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম। আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ভাবি যে আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কিনা। আমরা কিন্তু তৈরি আছি, সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা সুরক্ষিত। কাজে এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয়, সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে পেল। আজ আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।